Hello learners, welcome back to my channel. This is Dev. আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব মজার একটি লেসন। যেহেতু আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, তাহলে আজ আমরা শিখব past tense-এর used to কিভাবে ইউজ করতে হয়, be used to and get used to. So আমরা কিন্তু প্রায় বলে থাকি যে আমি ফুটবল খেলতাম, আমরা সেখানে বেড়াতে যেতাম, আমি কোনো একটা দেশে বাস করতাম, কোনো একটা সিটিতে বাস করতাম। সো প্রত্যেকটা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা তাম যুক্ত থাকে তো সেটা আমরা ইউজ টু দিয়ে করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। ইউজ টু সাধারণত ব্যবহৃত হয় পাস্ট হ্যাবিট অর পাস্ট স্টেট দ্যাট ইজ নো লঙ্গার ট্রু। যেটা আপনি অতীতে করতেন, হতে পারে সেটা আপনার অভ্যাস অথবা কোনো ধরনের বর্ণনামূলক, সেটা হতে পারে কোনো ঘটনা, সেটা এখন আর সত্য নাই। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু। স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস ইউজ টু, ভার্বের বেস ফর্ম অর ভেরি ইনফিনিটিভ, রাইট? ভার্বের তো তিনটা ফর্ম থাকে, কি প্রেজেন্ট, ফাস্ট, পাস্ট পার্টিসিপল। সো কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার করবো পাস্ট হ্যাবিট অ্যান্ড পাস্ট স্টেটটা কি। দেখে নিই কিছু এক্সাম্পল। ফর এক্সাম্পল, আই ইউজ টু প্লে ফুটবল অন এভরি সানডে। অ্যান্ড ইউজ টুর ক্ষেত্রে আপনি যে কাজগুলোই করবেন সেগুলো রিপিটেড হবে, বারবার করবেন আপনি, তাহলে সেটা ইউজ টু দিয়ে করা যেতে পারে। আমি প্রতি সানডেতে কি ফুটবল খেলতাম, এখন আর সময় নেই। সো আমি প্রতি সানডেতে, দেখছেন এটা কিন্তু আপনি এভরি সানডেতে, মানে বারবার এই কাজটা করতেন আপনি। সো এটা হচ্ছে কি হ্যাবিট। আই ইউজ টু লিভ ইন লন্ডন। ঠিক আছে, যেহেতু আমি লন্ডনে 6 ইয়ার্স ছিলাম, সো আই ইউজ টু লিভ ইন লন্ডন। আমি এখন লন্ডনে নাই, আমি এখন কোথায় আছি? সাউথ কোরিয়াতে, রাইট? সো আই ইউজ টু লিভ ইন লন্ডন। আমরা কিন্তু এই কথাগুলো বলি যে আমি ওইখানে বাস করতাম। সো আপনি কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি লন্ডনে ছিলেন, বা আমি ছিলাম 6 ইয়ার্স, রাইট? এটি কিন্তু অনেক দিন ছিলাম আমি সেখানে। ওকে, জন ইউজ টু স্মোক এ লট। কি, জন অনেক ধূমপান করতো, এখন সে আর ধূমপান করে না। সো রিপিটেড, সে কিন্তু একদিন ধূমপান করে না, সে অনেক দিন করছে এবং সেটা বারবার করছে। সো এই তিনটা হচ্ছে আপনার ফার্স্ট হ্যাবিট। এখন স্টেট যেটা হচ্ছে, মারিয়া ইউজ টু হ্যাভ লং হেয়ার। মারিয়া ইউজ টু হ্যাভ লং হেয়ার। মারিয়ার কী ছিল? লং হেয়ার ছিল, বাট এখন তার কি আছে? শর্ট হেয়ার। এটা কিন্তু আপনার ফার্স্ট হ্যাবিট না, এটা হচ্ছে আপনার স্টেট। এখন স্টেটের ক্ষেত্রে আপনি দেখবেন যে হ্যাভ, বিলিভ, নো, লাইক, এই ধরনের ভার্বগুলো আসলে কি বলা হয়? স্ট্যাটিক ভার্ব, যেগুলোতে আপনি বর্ণনা করেন। এখানে কিন্তু আপনার প্লে, লিভ অ্যান্ড স্মোক, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, আপনি কাজ করছেন। বাট হ্যাভ, এটা কিন্তু অ্যাকশন ভার্ব না, এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। সো আপনাকে এখানে বলতে হবে যে আই ইউজ টু বিলিভ ইন মিউজিক হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যে আমি জাদুতে বিশ্বাস করতাম। আই ইউজ টু বিলিভ। সো এটা কিন্তু স্ট্যাটিক ভার্ব, আমি ইউজ করছি বিলিভ। সো আমার এখানে হবে পাস্ট স্টেট। সেকেন্ড ওয়ান হচ্ছে বি ইউজ টু। বি ইউজ টুটা হবে বি ফ্যামিলিয়ার উইথ অর অ্যাকাস্টম টু সামথিং, কোনো কিছুর সাথে ধীরে ধীরে পরিচিত হওয়া, খাপ খাইয়ে নেওয়া অথবা অভ্যস্ত হওয়া, বি ইউজ টু। এখন এইটা আপনার প্রেজেন্ট টেন্সও হতে পারে, পাস্ট টেন্সও হতে পারে, ফিউচার টেন্সও হতে পারে। কিন্তু ইউজ টু আপনি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি ফার্স্ট টেন্সের ফর্মে দেওয়া আছে, রাইট? সো ইউজ টু সবসময়, এটা হবে কি সবসময় পাস্ট টেন্সে হবে প্রথমটা, আর এটা তিনটা টেন্সই হতে পারে। এখন বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু, এদের স্ট্রাকচার অলমোস্ট সেম, কিছু একটু আলাদা আছে, সেটা আমি আউল ক্লিয়ার ইন এ মিনিট। সো বি ইউজ টু এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব। আমরা তো টু বি ভার্ব অবশ্যই জানি, রাইট? এম, ইজ, আর, এগুলো টু বি ভার্ব। ইউজ টু জেরান্ড। জেরান্ডের মিনিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যে কোনো ভার্বই থাক সেটার সাথে আইএনজি যোগ হবে, অথবা নাউন অথবা প্রোনাউন। ফর এক্সাম্পল, আই ইউজ টু ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে উঠতে কি অভ্যস্ত ছিলাম। হয়তোবা প্রথমে আপনি অভ্যস্ত ছিলেন না, কারণ সকালে ঘুম থেকে ওঠা একটু টাফ, রাইট? কারণ এটা একটু কষ্টের হয়, সকালে ঘুমটা অনেক আরামপ্রিয় হয়, বাট আমাদের সকালে ঘুম থেকে ওঠা উচিত। সো আই ইউজ টু ওয়াকিং আপ। আই ওয়াজ নট ইউজ টু ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি অভ্যস্ত ছিলাম না, চেষ্টা করতে করতে আমি এখন সকালে ঘুম থেকে উঠতে পারি। জন ইজ ইউজ টু দ্য নয়েজ। এখন আপনি হয়তো বা কোথাও এমন কোনো এক বাসায় গিয়ে উঠছেন, পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছিল। সো আপনি সেই নয়েজের সাথে কি আপনি অভ্যস্ত ছিলেন না, বাট ধীরে ধীরে আপনার সেটা কী হয়েছে, আপনি সেই নয়েজের সাথে কি আপনি খাপ খাইয়ে নিয়েছেন, এখন আপনার আর ঘুমাইতে সমস্যা হয় না। সো গেট ইউজ টু হচ্ছে সাবজেক্ট প্লাস গেট, ইউজ টু সেম, জেরান্ড, নাউন, প্রোনাউন। ফর এক্সাম্পল, জন ইজ গেটিং ইউজ টু দ্য নয়েজ। এই কাজগুলো আপনার চলতে থাকবে, রাইট? জন ইজ গেটিং ইউজ টু দ্য নয়েজ,
ধরেন জন ঢাকা গিয়েছে, ঢাকা যাওয়ার পর সে দেখে যে গ্রাম অঞ্চল থেকে ঢাকা গেছে, যে দেখে প্রচুর গাড়ি এর শব্দ, তারপর যে বাসায় গিয়ে উঠছে পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছিল, তার মনে হয় যেন তার জন্য একটু বিব্রতকর, কারণ প্রথম সে ঢাকায় এসেছে। এরপর কি হলো, তার কাছে এক বন্ধুর সাথে পরিচয় হলো। বন্ধু জিজ্ঞেস করলো, ঢাকা তোমার এখন কেমন লাগে? সে বললো, নো, আমার এই শব্দের কারণে আমি ঘুমাতে পারছি না। সো আই ওয়াজ নট ইউজ টু দ্য নয়েজ, আমি এই নয়েজের সাথে কি অভ্যস্ত ছিলাম না। তখন ফ্রেন্ড বললো, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউজ টু দ্য নয়েজ, যে তুমি এই নয়েজের সাথে কি খাপ খাইয়ে নিতে পারবা। সো ইউ উইল, ফিউচার টেন্স। কিছুদিন পর যখন এই জন এখানে প্রথম এসেছিল, সে বললো কি যে আই এম নট ইউজ টু দ্য নয়েজ, আমি এই নয়েজের সাথে অভ্যস্ত না। সো এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। এরপর দিন যাচ্ছে, এই যে দিনগুলো, এটা হচ্ছে জন ইজ গেটিং ইউজ টু দ্য নয়েজ, জন ইজ গেটিং, দিন যাচ্ছে, রাইট। এখন এই পিরিয়ডের মাঝে কিন্তু বন্ধু আবার বলছিল যে ইউ উইল গেট ইউজ টু দ্য নয়েজ। লাস্টে কি হলো, একটা সময় আবার 2-3 মাস পর জনকে যখন জিজ্ঞেস করা হলো যে এখন তোমার কেমন লাগে, সে বললো, ইটস ওকে, দ্যাটস ফাইন, নাও আই এম ইউজ টু ইট প্রোনাউন, রাইট। এখানে ইটটা হচ্ছে প্রোনাউন আর নাউনটা হচ্ছে দ্য নয়েজ। ওকে, নেক্সট ওয়ান, আই এম গেটিং ইউজ টু দ্য কোল্ড ওয়েদার। মজার একটা ঘটনা আছে, কোল্ড ওয়েদার। আমি এই ঘটনাগুলো কেন বলছি, নেক্সট টাইম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় ইউজ টু, গেট ইউজ টু অ্যান্ড বি ইউজ টু নিয়ে। আমি যখন কোরিয়াতে আসি, কোরিয়ার ঘটনায় বলি, কোরিয়াতে যখন 2018 আসলাম, এটা দেখলাম যে এখানে প্রচুর ঠান্ডা। তখন এখানে আমার এক ফ্রেন্ড, কারণ এখানে -10, 15 যায়, বাংলাদেশে যে -1 এর নিচে তো কখনো যাই না। সামটাইমস মানে শীতের সময় 3-4 ডিগ্রি এরকম থাকে, বাট কোরিয়াতে -15, -19 পর্যন্ত মানে টেম্পারেচার হয়। সো ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ যারা নতুন আসে। তো আমার একটা পিকচার আছে, দেখতে পারেন যে তুষার পড়তেছিল, বরফ পড়তেছিল, আমি সেখানে একটা পিকচার তুলেছিলাম। তো সেখানে কি হলো, আমি যখন কোরিয়াতে প্রথম আসলাম, আমার ডিসেম্বরের দিকে হবে আর কি, তো আমার খুব ঠান্ডা লাগতেছিল তখন, কজ আই এম নট ইউজ টু দ্য কোল্ড ওয়েদার, আমি কোল্ড ওয়েদার অভ্যস্ত না, কারণ আমি সেখানে কি আছে, প্রথম এই জায়গায় আছি। এরপর আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আমি কি এখানে থাকতে পারবো, প্রচুর ঠান্ডা। সে বললো, ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ইউজ টু ইট, রাইট, যে তোমার চিন্তা করো না, এটা তো তুমি ইউজ টু হবা, কারণ আমারও সেম প্রবলেমটা হয়েছিল। এরপর কিছুদিন গেল, যাওয়ার পর 1-1.5 মাস যাওয়ার পর বন্ধু আমাকে জিজ্ঞেস করলো এখান যে এখন তোমার কেমন লাগছে। আমি বললাম যে ওয়েল, ইটস ওকে, আই এম গেটিং ইউজ টু দ্য কোল্ড ওয়েদার, যে আমি গেটিং ইউজ টু, মানে আমি এটার সাথে খাপ খাইয়ে নিতেছি ধীরে ধীরে অ্যাজ দ্য টাইম পাসেস, রাইট, দিনগুলো যে যাচ্ছে। 3 মাস পরে সে আমাকে জিজ্ঞেস করলো, এখন তুমি ঠিক আছে? আমি বললাম, ইয়েস, আই এম ইউজ টু ইট নাও, আই এম ইউজ টু ইট। ইট হচ্ছে প্রোনাউন, দ্য কোল্ড ওয়েদার, রাইট। সো এইভাবে দেখছেন যে be used to and get used to. So, and Maria is getting used to waking up early in the morning. এই যে মারিয়ার কথা বললাম, সে এখন সকালে কি উঠতে শিখি অভ্যস্ত হচ্ছে, কারণ সে প্রত্যেকদিন চেষ্টা করতেছে সকালে ঘুম থেকে ওঠার, রাইট। এখন আমি আসি, used to be হচ্ছে something that was true for someone in the past. কোনো বিষয়ে কেউ একজন অভিজ্ঞ ছিল এবং সেটা তার জন্য সত্য ছিল পাস্টে, দ্যাট ইজ নো লঙ্গার ট্রু ইন দ্য প্রেজেন্ট, এখন আর এটা সত্য না। আমরা কিন্তু এগুলো বলে থাকি যে সে একজন ভালো গায়ক ছিল, সে একজন ভালো লেখিকা ছিল, সে একজন ভালো ছাত্র ছিল, রাইট। ফর এক্সাম্পল, আমি যদি বলি মারিয়া ইউজ টু বি এ প্রফেশনাল সিঙ্গার, মারিয়া একজন পেশাদার গায়িকা ছিল। জন ইউজ টু বি এ গুড রাইটার, জন একজন ভালো লেখক ছিল। আই ইউজ টু বি গুড অ্যাট ম্যাথমেটিক্স, যে আমি ম্যাথে ভালো ছিলাম। আমরা কিন্তু এইভাবে প্রায় বলে থাকি যে আমি ম্যাথে খুব ভালো ছিলাম, রাইট। সো এই যে এইগুলা যে সামথিং দ্যাট ওয়াজ ট্রু ফর সামওয়ান ইন দ্য পাস্ট, অতীতে। সো এই ধরনের কথাগুলো আমরা কি করতে পারি, এই ইউজ টু বি, গেট ইউজ টু বি অ্যান্ড বি ইউজ টু বি আমরা কিন্তু ইউজ করতে পারি। সো আজ আমরা শিখলাম ইউজ টু, বি ইউজ টু বি and get used to. So thanks for watching my video. যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার and সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে। Bye for now. See you soon.